আমার ভাইরা সম্মান, যারা যত নিচে নামাতে যাবে ওরাই ডুবে যাবে। এ যুগের দার্শনিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজ থেকে 20 বছর আগে একটা কথা বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক তাই হচ্ছে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এদেশের 16 কোটি মানুষ আস্তে করে নাড়া দিলে মামু বাড়ি দিল্লি যাই পড়বা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যুবকেরা কথা বলে ঠিক কিনা? কথা না বললে আলোচনা বন্ধ করে দেয়, মোনাজাত করে দেব। কি বলেন? কারণ হক কথা বললে আসমান থেকে রহমত আসবে, হক কথা না বললে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আসলামের কল্লা চেপে ধরবে। গ্রামে গিয়েছিলি, গ্রামের কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য ওয়াজ করে চলে এসেছি, কিন্তু হক কথা বলিস নাই, আল্লাহ ধরবে, আল্লাহ তাআলার কাছে বাঁচতে পারবে না। এই জন্য এই কথাগুলো বলতেছি। কিছু মানুষ বেজার হবে, কারণ চরিত্রের সাথে মিলে গেলে তো বেজার হবেই। আমার ভাইরা, অথচ এই দেশের কিছু জালেমেরা, কুলাঙ্গারেরা সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এদের বিচার এই বাংলার জমিনেই হবে ইনশাআল্লাহ। বলে বিসমিল্লাহর সাথে কারো শত্রুতা আছে আমাদের, তা আপনাদের কথার আওয়াজে বোঝা যাচ্ছে যে এই এলাকায় ওয়াজ এখনো ভালো হবে না। আপনারা ঠিক তো একটু বলবেন, এখনো ভয় আছে? এখনো কি মামলা খাওয়ার ভয় আছে নাকি? মামলা হামলার ভয় আছে নাকি? কন মামলা হামলার ভয় নাই। সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেয়, এই বিসমিল্লাহর দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করি, বিসমিল্লাহ বলে আমরা খানা খাই, এই বিসমিল্লাহর দাম আছে। যারা বিসমিল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরা আল্লাহর দুশমন, এরা রাসূলের দুশমন। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, যারা এই বাংলার জমিনে আছে এদের বিচার হবে ইনশাআল্লাহ। ওই যে কয়দিন আগে মুরগি চোর পট খেয়ে গেছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ যুবকরা কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? এই মুরগি চোর, এই শাহরিয়ার কবির বলেন, আলিফে আল্লাহ বায়ে বাইতুল্লাহ এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা মুখ খুলতে পারি নাই। যেখানে মুখ খুলেছি ওই জায়গায় মাউথ স্পিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। থানায় গেলে মাহফিলের পারমিশন হয় না, এই গুন্ডারা পারমিশন দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন আমার ভাইরা, অথচ এই দেশের কিছু জালেমেরা, কুলাঙ্গারেরা সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এদের বিচার এই বাংলার জমিনেই হবে ইনশাআল্লাহ। বলে বিসমিল্লাহর সাথে কারো শত্রুতা আছে আমাদের, তা আপনাদের কথার আওয়াজে বোঝা যাচ্ছে যে এই এলাকায় ওয়াজ এখনো ভালো হবে না। আপনারা ঠিক তো একটু বলবেন, এখনো ভয় আছে? এখনো কি মামলা খাওয়ার ভয় আছে নাকি? মামলা হামলার ভয় আছে নাকি? কন মামলা হামলার ভয় নাই। সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেয়, এই বিসমিল্লাহর দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করি, বিসমিল্লাহ বলে আমরা খানা খাই, এই বিসমিল্লাহর দাম আছে। যারা বিসমিল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরা আল্লাহর দুশমন, এরা রাসূলের দুশমন। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, যারা এই বাংলার জমিনে আছে এদের বিচার হবে ইনশাআল্লাহ। ওই যে কয়দিন আগে মুরগি চোর পট খেয়ে গেছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ যুবকরা কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? এই মুরগি চোর, এই শাহরিয়ার কবির বলেন, আলিফে আল্লাহ বায়ে বাইতুল্লাহ এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা মুখ খুলতে পারি নাই। যেখানে মুখ খুলেছি ওই জায়গায় মাউথ স্পিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। থানায় গেলে মাহফিলের পারমিশন হয় না, এই গুন্ডারা পারমিশন দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন সম্মানিত ভাইরা আমার, হক কথা শুনতে হবে। হক কথা শুনলে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পোড়া বাঁধবে। কথা বলেন, আছে না নাই? জ্বালা পোড়া বাঁধলেও হক কথা বলতে হবে। এটা আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি, আপনি মানুষকে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের কথাগুলো মানুষকে শোনাবে। আর শোনানোর পর এই আয়াতের অন্য আয়াতের ভিতরে আসছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর ওই মুশরিকদের অন্তরে যত জ্বালা পোড়া বাঁধুক না কেন তোমাকে হক কথাগুলো বলতেই হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকে আবার এই কথা বললে বলবে হুজুর রাজনীতি করে। বলেন তো, এই বিসমিল্লাহ নিয়ে কি আমরা রাজনীতি করতেছি? জোরে বলেন, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহর বিরুদ্ধে গেলে আশা বলে নামাজ যদি আপনি নাও পড়েন, নামাজের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আপনি মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? আমার ভাইরা, একটা উদাহরণ দিই। বাংলাদেশে একজন মন্ত্রী ছিল হিন্দু, সুরঞ্জিত সেনগুপ্ত, ও জাহান্নামে চলে গেছে, জাহান্নামে। জোরে বলেন, কি জাহান্নামে যায় নাই, জাহান্নামে গিয়েছে। তিনি ওই সময় তার মন্ত্রিত্ব যখন ছিল তিনি বলেছিলেন যে মসজিদের ভিতরে তালা লাগিয়ে দাও। নাউজুবিল্লাহ, জোরে বলা যাবে না? তিনি বলেছিলেন, এই কথাগুলো আপনাদেরকে জন্যই বলতেছি, এই কথাগুলো হুজুরেরা শুনেছে, কিন্তু হুজুরেরা আপনাদেরকে বলে নাই। কেন বলে নাই? হুজুরেরা যদি বলে হুজুরের ইমামতি থাকবে না, এই জন্য হুজুরেরা বলে নাই। বলছেন মসজিদের ভিতরে তালা লাগিয়ে দাও। মাদ্রাসার মধ্যে জঙ্গি শিক্ষা দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটির লেকচারার, ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর আসগার আলী, ও জাহান্নামে চলে গেছে। ও কয় পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাসী মুহাম্মদ। নাউজুবিল্লাহ কন। আপনি যদি নামাজ নাও পড়েন এ কথা বললে আপনি মেনে নেবেন? এই কথাগুলি এই 16টি বছর আমরা বলতে পারি নাই। 16 বছর 4 মাস আমরা এই কথা বলতে পারি নাই, বললেই মামলা হয়েছে। আমার ভাইরা, আমি কোরআন হাদিস দিয়ে বুঝাবো এরা কারা, কি বোঝানো দরকার আছে না নাই? আমার ভাইরা, দেখবেন কোরআনুল কারীমের যেখান থেকেই আলোচনা করা হয় ওই জায়গায় তাদের সাথে কথা মিলে যায়, মিলে যাবে, ওদের চরিত্রের সাথে কথা মিলে যায়। আমার ভাইরা খুব খেয়াল করুন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে আমার যখন আবু জেহেল যখন নবীজিকে গ্রেফতার করলো, গ্রেফতার করার পর ওই সাহাবে আবু তালিব নামক আবু তালিবের তৈরি করা যে জেলখানা, এই জেলখানার ভিতরে আমার নবীজিকে এরকম ভাবে ঢুকায় দেয়া হলো। এই জেলখানার ভিতরে আমার নবীজিকে কোনো খাবার দেয়া হয় না, সাহাবীর সাথে যারা ছিল তাদেরকেও কোনো খাবার দেওয়া হয় না। একটু মিলান। ওই আবু জাহেলের দোসররা আয়না ঘর বানাইছে, আলেমদেরকে ওই আয়না ঘরে ঢুকায়া খাবার দেয় নাই, খেতে দেয় নাই, না খাওয়ায়া লাশের স্তূপ পড়েছে, হাড্ডির স্তূপ পর্যন্ত আপনারা দেখেছেন। যুবকেরা কথা বলে না কেন, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি খেতে দেয়া হয়নি। কি খেতে দিয়েছে? আমার ভাইরা, নবীজিকে খেতে দেয়া হয়েছে কাঁটাযুক্ত বাবলা পাতা। এই বাবলার কাঁটা নবীজিকে খেতে দেয়া হয়েছে। বলেন তো, বাবলার কাঁটা কি খেতে খাওয়া যায়? ওই যে বেতবাড়িয়া মাঠের ভিতরে অথবা মাঠের ভিতরে দেখবেন যে বাবলা, এই বাবলা কাঁটাযুক্ত এই বাবলার পাতা আমার নবীজিকে খেতে দিয়েছে। আমার ভাইরা, এই আয়না ঘরের মধ্যেও বড় বড় আলেমদেরকে মদ পান করানোর জন্য বাধ্য করেছে। বলি নাউজুবিল্লাহ। কি মেলে না? চরিত্র মেলে না? মিলে যায়। আমার ভাইরা, কারোর চরিত্রের সাথে মিলে গেলে তো আমাদের কিছু করার নেই। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিছু করার নাই। আমার ভাইরা, খুব ভালো করে খেয়াল করুন, এই বাংলার জমিনে আপনারা দেখেছেন কত কিছুই তো দেখলেন। এই যে রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ, মাত্র 24 বছর বয়স, এমন একজন আলেম মানুষ, কি না অন্যায় তার প্রতি করেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মানুষ যে এত নিকৃষ্ট হতে পারে জানলে অবাক হয়ে যাবেন আপনারা। এই রফিকুল ইসলাম মাদানীর হাতির ঝিলে নিয়ে যাওয়া হয়েছে। হাতির ঝিলে নিয়ে যাওয়ার পর
রফিকুল ইসলাম মাদানির শরীর থেকে কাপড় খুলে ফেলা হয়েছে, কোন রকম জাঙ্গিয়াটা রেখেছে। রাখার পর মেয়ে মানুষ তারা ভাড়া করে নিয়া তার সাথে ছবি দিয়া এই জাতির কাছে রফিকুল ইসলাম মাদানির খারাপ বানাতে চেয়েছে। বলেন তো রফিকুল ইসলাম মাদানির সম্মান বেড়েছে না কমেছে? আরো জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? আমার ভাইরা, সম্মান যারা যত নিচে নামাতে যাবে ওরাই ডুবে যাবে। এ যুগের দার্শনিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজ থেকে 20 বছর আগে একটা কথা বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক তাই হচ্ছে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এদেশের 16 কোটি মানুষ আস্তে করে নাড়া দিলে মামু বাড়ি দিল্লি যাই পড়বা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যুবকেরা কথা বলে ঠিক কিনা? কথা না বললে আলোচনা বন্ধ করে দেয়, মোনাজাত করে দেব। কি বলেন? কারণ হক কথা বললে আসমান থেকে রহমত আসবে, হক কথা না বললে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আসলামের কল্লা চেপে ধরবে। গ্রামে গিয়েছিলি, গ্রামের কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য ওয়াজ করে চলে এসেছি, কিন্তু হক কথা বলিস নাই, আল্লাহ ধরবে। আল্লাহ তাআলার কাছে বাঁচতে পারবো না। এই জন্য এই কথাগুলো বলতেছি। কিছু মানুষ বেজার হবে, কারণ চরিত্রের সাথে মিলে গেলে তো বেজার হবেই। সকলেই জবান ছেড়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহুম ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বেশ বাড়া দিলে ভালো হয় না, একটু দূরে থেকে মাইক একটু দূরে থেকে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন চালাও। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন চালাও। রসুলুল্লাহকে নেতা মেনে, রসুলুল্লাহকে নেতা মেনে জীবন চালাও সবখানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর।
যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। উঠের উপর বসে চাকর, নেতা হয়ে রশি টানে। তোমার জীবন সুন্দর সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন চালাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মন কান্দে যাইতে মদিনায়। কি আপনাদের মদিনায় যেতে মনে চায় না? দেখি কার কার চাই, দুই হাত তুলে একটু দেখায়। লিল্লাহে তাকবীর। না আওয়াজ হয় না, আওয়াজ হয় না। হাত হাত উঠান, হাত উঠান, হাত উঠান, একটু হাত উঠান। অন্ততপক্ষে বাজার পর্যন্ত এই তাকবীরের আওয়াজ শোনা যাবে, ওনারা বুঝবে যে ওখানে মাহফিল হচ্ছে। একটু আওয়াজ দেওয়া যাবে না? আলহামদুলিল্লাহ। একটু চিল্লা, সকালে গলা পরিষ্কার করে নি। যুবক ভাইরাম, একটু কৃপণতা করা যাবে না। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি থাকি বাংলায়, কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে যাইতে মদিনায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা। আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, এমএ তরুণ সংঘ ও অত্র এলাকার সার্বিক সহযোগিতা আয়োজিত ঐতিহাসিক চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, এ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব হযরত আলী মাস্টার, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নেক হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ইউপি সদস্য। আজকের মাহফিলে বিশেষ করে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মকবুল হোসাইন। তারপরে আলোচনা শুনিয়েছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ সেলিম রেজা ভাই সহ উপস্থিত ওলামা ইকরাম, প্যান্ডেলের ভিতরে আগত দূর দূরান্ত থেকে এসেছেন মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট্ট কচিকাচারাম, পর্দার অন্তরালে বসে থাকা, বিভিন্ন জায়গায় বসে মায়ের আলোচনা শুনতেছেন আমি দেখলাম। তো যে যেখানে বসে আছেন সকলের উদ্দেশ্যে আমি দোয়া চেয়ে আরো একবার সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক, যে মহান রব, যে মহান সৃষ্টিকর্তা,
আজকে কোরআনুল কারীমের মাহফিল দেওয়ার জন্য আর পারমিশনের প্রয়োজন হবে না। কথা বলেন না কেন আপনারা? জোরে বলেন, ঠিক কিনা বলেন? যেটা কথা বলবে না বুঝতে হবে ওইটা বুবা শয়তান। কারণ এখন মুখ খোলার দিন এসেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল করেছি, মাহফিলের শুরুতে এই স্বৈরা শাসক, এই জালেমরা কানে কানে এসে বয় হুজুর মাহফিল করেন, খবরদার নারায়ে তাকবীর দেবেন না। কথা বলেন, এই সমস্যা ছিল কি ছিল না? একটা দুয়ার অনুষ্ঠান বাড়িতে একটা মিলাদ দেওয়ার জন্য পারমিশন প্রয়োজন হতো। আল্লাহ তাআলা যে রব আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করে কোরআনুল কারীম শোনার জন্য আজকের এই ময়দানে বসার মতো সুযোগ করে দিয়েছেন, কৃপণতা না করে জবান ছেড়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, তাজেদারে মদিনা, হাবিবে কিবরিয়া, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলের আদর্শ নিয়ে কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এই কোরআনের মাহফিলের দাম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে দামি মজলিস হলো কোরআনের মজলিস। সুবহানাল্লাহ। এজন্য এই মজলিসে যারা এসেছেন, যারা এখনো আসেন নাই, আসবে, সকলেই বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। কোরআনের অনেক দাম, এত দাম কোরআনুল কারীমের। কোরআনুল কারীম যেখানে আলোচনা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, যেরকম হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল তিনি বাড়ির থেকে বের হওয়ার পরে দেখছেন এক জায়গায় কিছু মানুষ জিকির করতেছে। জিকির কি করতেছে? জিকির। আমার সাথে কথা বলতে হবে, তাহলে আলোচনা করতে ভালো লাগবে। আপনারা কথা বলা অভ্যাস করবেন। অনেক সুন্দর জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই ব্রিজের ওই মাথা থেকে এই মাথা যে জায়গা আছে, আশেপাশে যে জায়গা আছে, আমির হামজাকে মনে হয় এই মাঠেই আনা সম্ভব হবে। কি আপনারা চান তো? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। দেখা যায় আনা যায় কিনা, ইনশাল্লাহ নিয়ত আছে আনার। আপনারা সাথে থাকলেই হবে। সাথে থাকবেন না ইনশাআল্লাহ? তো কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দেখছেন জিকির হচ্ছে, আর এক জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে। আল্লাহ রাসূল তিনি জিকিরের মজলিসে না বসে যেখানে কোরআনের আলোচনা হচ্ছে ওই মজলিসে বসে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মজলিসের দাম আছে না? আছে। আমার ভাইরা, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। একজন যুবক মানুষ, এই যুবক তিনি এরকম ভাবে মদ পান করে। মদ। এই যুবকের নাম হলো আবুল বাশার। এই যুবক বাড়ির থেকে বের হয়েছে। বাড়ির থেকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখেন যে রাস্তার ভিতরে একটা কাগজ পড়ে রয়েছে। ওই কাগজের মধ্যে আরবি লেখা। এই যুবক পড়তে পারে না, এই আরবি লেখা কাগজটা হাতে উঠাইছে। সুবহানাল্লাহ। কি অনেক সময় এরকম আমরা উঠাই না, যে আরবি লেখা, এই কাগজটি যত্ন করে এক জায়গায় রেখে দিই। অনেক মানুষ রেখে দেয়। এই আবুল বাশার এই যুবক ওই কাগজটা হাতে নেওয়ার পর যুবক চিন্তা করতেছে, এই কাগজটার ভিতরে যে আরবি লেখা, আমি তো পড়তে পারি না, কিন্তু এই আরবি লেখাটা, আরবি পড়তে পারে, কোরআন পড়তে পারে আমার মা। সুবহানাল্লাহ। এই যুবক আবুল বাশার তিনি এরকম ভাবে মায়ের কাছে ছুটে গেলেন। মায়ের কাছে আরবি লেখা এই কাগজটা নিয়ে যে মাকে বলতেছে, ও মা, বলো তো দেখি মা, এই কাগজটার মধ্যে কি লেখা আছে বলো তো দেখি মা। মা বলতেছে, আরে বেটা শোন, এই কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলার নাম আছে।
বলে এই কাগজের ভিতরে আল্লাহর নাম আছে। যুবক কয়, মা যদি এই কাগজটা এখন আমরা কি করব? মা তো জানে আমার সন্তান মদ খায়। তখন মা বলছে, বাবা শোনো, তুমি যদি এই কাগজটাকে যত্ন করো তাহলে আল্লাহ পাক তোমাকে যত্ন করে জান্নাতে দিয়ে দিবে। হ্যাঁ, পিছনের ভাইরা বলে না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন যুবক বলছে, মা আমি আজকে যে মদ পান করার জন্য যে টাকা নিয়েছি, এই টাকা নিয়ে আমি বাজারে যাব, বাজারে যে কাপড় কিনে নিয়ে এসে এই আরবি লেখা কাগজটি আমি যত্ন করে রেখে দেব। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে এই যুবক আরবি লেখা ওই বিসমিল্লাহর যত্ন করার কারণে বলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অথচ এই দেশের কিছু জালেমেরা, কুলাঙ্গারেরা সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এদের বিচার এই বাংলার জমিনেই হবে ইনশাআল্লাহ। বলে বিসমিল্লাহর সাথে কারো শত্রুতা আছে আমাদের, তা আপনাদের কথার আওয়াজে বোঝা যাচ্ছে যে এই এলাকায় ওয়াজ এখনো ভালো হবে না। আপনারা ঠিক তো একটু বলবেন, এখনো ভয় আছে? এখনো কি মামলা খাওয়ার ভয় আছে নাকি? মামলা হামলার ভয় আছে নাকি? কোন মামলা হামলার ভয় নাই। সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেয়, এই বিসমিল্লাহর দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করি, বিসমিল্লাহ বলে আমরা খানা খাই। এই বিসমিল্লাহর দাম আছে। যারা বিসমিল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরা আল্লাহর দুশমন, এরা রাসূলের দুশমন। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, যারা এই বাংলার জমিনে আছে এদের বিচার হবে ইনশাআল্লাহ। ওই যে কয়েকদিন আগে মুরগি চোর পট খেয়ে গেছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, যুবকেরা কথা বলে না, কেন ঠিক কিনা বলেন? এই মুরগি চোর, এই শাহরিয়ার কবির বলেন আলিফে আল্লাহ বায়ে বাইতুল্লাহ এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা মুখ খুলতে পারি নাই। যেখানে মুখ খুলেছি ওই জায়গায় মাউথ স্পিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। থানায় গেলে মাহফিলের পারমিশন হয় না, এই গুন্ডারা পারমিশন দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন সম্মানিত ভাইরা আমার, হক কথা শুনতে হবে। হক কথা শুনলে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পোড়া বাঁধবে। কথা বলেন, আছে না নাই? জ্বালা পোড়া বাঁধলেও হক কথা বলতে হবে। এটা আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি। আপনি মানুষকে, আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের কথা গলা মানুষকে শোনাবে। আর শোনানোর পর এই আয়াতের অন্য আয়াতের ভিতরে আসছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর ওই মুশরিকদের অন্তরে যত জ্বালা পোড়া বাঁধুক না কেন তোমাকে হক কথা গলা বলতেই হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকে আবার এই কথা বললে বলবে হুজুর রাজনীতি করে। বলেন তো, এই বিসমিল্লাহ নিয়ে কি আমরা রাজনীতি করতেছি? জোরে বলেন ঠিক কিনা বলেন? বিসমিল্লাহর বিরুদ্ধে গেলে আশা বলে নামাজ যদি আপনি নাও পড়েন, নামাজের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আপনি মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? আমার ভাইরা, একটা উদাহরণ দিই। বাংলাদেশে একজন মন্ত্রী ছিল হিন্দু, সুরঞ্জিত সেনগুপ্ত। ও জাহান্নামে চলে গেছে, জাহান্নামে। জোরে বলেন, কি জাহান্নামে যায় নাই? জাহান্নামে গিয়েছে। তিনি ওই সময় তার মন্ত্রিত্ব যখন ছিল তিনি বলেছিলেন যে মসজিদের ভিতরে তালা লাগিয়ে দাও। নাউজুবিল্লাহ, জোরে বলা যাবে না? তিনি বলেছিলেন, এই কথাগুলো আপনাদেরকে এজন্যই বলতেছি, এই কথাগুলো হুজুরেরা শুনেছে কিন্তু হুজুরেরা আপনাদেরকে বলে নাই। কেন বলে নাই? হুজুরেরা যদি বলে হুজুরের ইমামতি থাকবে না, এই জন্য হুজুরেরা বলে নাই। বলছেন মসজিদের ভিতরে তালা লাগিয়ে দাও।
মাদ্রাসার মধ্যে জঙ্গি শিক্ষা দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর আসগার আলী ও জাহান্নামে চলে গেছে। ও কয় পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাসী মোহাম্মদ। নাউজুবিল্লাহ কন। আপনি যদি নামাজ নাও পড়েন এ কথা বললে আপনি মেনে নেবেন? এই কথাগুলি এই 16টি বছর আমরা বলতে পারি নাই। 16 বছর 4 মাস আমরা এই কথা বলতে পারি নাই, বললেই মামলা হয়েছে। আমার ভাইরা, আমি কোরআন হাদিস দিয়ে বুঝাবো এরা কারা, কি বোঝানো দরকার আছে না নাই? আমার ভাইরা দেখবেন কোরআনুল কারীমের যেখান থেকেই আলোচনা করা হয় ওই জায়গায় তাদের সাথে কথা মিলে যায়, মিলে যাবে, ওদের চরিত্রের সাথে কথা মিলে যায়। আমার ভাইরা খুব খেয়াল করুন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে আমার যখন আবু জেহেল যখন নবীজিকে গ্রেফতার করলো, গ্রেফতার করার পর ওই সাহাবে আবু তালিব নামক আবু তালিবের তৈরি করা যে জেলখানা, এই জেলখানার ভিতরে আমার নবীজিকে এরকম ভাবে ঢুকায় দেয়া হলো। এই জেলখানার ভিতরে আমার নবীজিকে কোনো খাবার দেওয়া হয় না, সাহাবীর সাথে যারা ছিল তাদেরকেও কোনো খাবার দেওয়া হয় না। একটু মিলান, একটু মিলান। ওই আবু জাহেলের দূষররা আয়না ঘর বানাইছে, আলেমদেরকে ওই আয়না ঘরে ঢুকায়া খাবার দেয় নাই, খেতে দেয় নাই, না খাওয়ায়া খাওয়ায়া লাশের স্তূপ পড়েছে, হাড্ডির স্তূপ পর্যন্ত আপনারা দেখেছেন। যুবকেরা কথা বলে না কারো, ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি খেতে দেয়া হয় না। কি খেতে দিয়েছে? আমার ভাইরা, নবীজিকে খেতে দেয়া হয়েছে কাঁটা যুক্ত বাবলা পাতা। এই বাবলার কাঁটা নবীজিকে খেতে দেয়া হয়েছে। বলেন তো, বাবলার কাঁটা কি খেতে খাওয়া যায়? ওই যে বেতবাড়িয়া মাঠের ভিতরে অথবা মাঠের ভিতরে দেখবেন যে বাবলা, এই বাবলা কাঁটা যুক্ত এই বাবলার পাতা আমার নবীজিকে খেতে দিয়েছে। আমার ভাইরা, এই আয়না ঘরের মধ্যেও বড় বড় আলেমদেরকে মদ পান করানোর জন্য বাধ্য করেছে। বলি নাউজুবিল্লাহ। কি মেলে না? চরিত্র মেলে না? মিলে যায়। আমার ভাইরা, কারোর চরিত্রের সাথে মিলে গেলে তো আমাদের কিছু করার নেই। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিছু করার নাই। আমার ভাইরা, খুব ভালো করে খেয়াল করুন, এই বাংলার জমিনে আপনারা দেখেছেন কত কিছুই তো দেখলেন। এই যে রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ, মাত্র 24 বছর বয়স, এমন একজন আলেম মানুষ, কি না অন্যায় তার প্রতি করেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মানুষ যে এত নিকৃষ্ট হতে পারে জানলে অবাক হয়ে যাবেন আপনারা। এই রফিকুল ইসলাম মাদানীর হাতির ঝিলে নিয়ে যাওয়া হয়েছে। হাতির ঝিলে নিয়ে যাওয়ার পর রফিকুল ইসলাম মাদানীর শরীর থেকে কাপড় খুলে ফেলা হয়েছে, কোন রকম জাঙ্গিয়াটা রেখেছে। রাখার পর মেয়ে মানুষ তারা ভাড়া করে নিয়া তার সাথে ছবি দিয়া এই জাতির কাছে রফিকুল ইসলাম মাদানীর খারাপ বানাতে চেয়েছে। বলেন তো, রফিকুল ইসলাম মাদানীর সম্মান বেড়েছে না কমেছে? আরো জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? আমার ভাইরা, সম্মান যারা যত নিচে নামাতে যাবে ওরাই ডুবে যাবে। এ যুগের দার্শনিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজ থেকে 20 বছর আগে একটা কথা বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক তাই হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এদেশের 16 কোটি মানুষ আস্তে করে নাড়া দিলে মামু বাড়ি দিল্লি যাই পড়বা। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যুবকেরা কথা বলে, ঠিক কিনা? কথা না বললে আলোচনা বন্ধ করে দেয়, মোনাজাত করে দেব। কি বলেন? কারণ হক কথা বললে আসমান থেকে রহমত আসবে, হক কথা না বললে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আসলামের কল্লা চেপে ধরবে। গ্রামে গিয়েছিলি, গ্রামের কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য ওয়াজ করে চলে এসেছি, কিন্তু হক কথা বলিস নাই, আল্লাহ ধরবে। আল্লাহ তাআলার কাছে বাঁচতে পারবো না। এই জন্য এই কথাগুলো বলতেছি। কিছু মানুষ বেজার হবে, কারণ চরিত্রের সাথে মিলে গেলে তো বেজার হবেই, কিন্তু কিছু করার নেই, বলতেই হবে। কথা বলেন, ঠিক কিনা? বেজার হওয়া যাবে।
আমার ভাইরা খুব ভালোভাবে খেয়াল করুন, খুব ভালোভাবে খেয়াল করুন। আপনাদেরকে আমরা ওই জিনিসগুলাই বোঝাবো, খুব ভালোভাবে বুঝুন। আমার নবীজি যখন মক্কার মানুষগুলাকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মানুষগুলি যখন আমার নবীজি মক্কার মানুষগুলিকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীজি দাওয়াত ওই দিন থেকে দিয়েছেন আল্লাহ পাক যেদিন থেকে অর্ডার করেছেন। এই যে রবিউল আওয়াল মাস, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রবিউল আওয়াল মাসে নবী আসার কারণে এই মাসের দাম আছে না নাই? এত দাম, এত দাম। এই মাসের ভিতরে এই মাসটার এত বরকত, সব মসজিদ ইমাম সাহেবরা নবীজির জীবনী নিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষগুলি এত পরিমাণ খারাপ বিপথে চলে গেল। একটু মিলাবেন, নবীজির দরবারে একজন মানুষ যে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি সত্যি নবী? বলে, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পাঠাইছে। কয়, তুমি যে সত্য নবী এটা বিশ্বাস করব, কিছু পরীক্ষা দেখাতে হবে। কি পরীক্ষা? ওই যে আকাশের চাঁদ, এই চাঁদটা তোমাকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। বলেন তো নবী পারবে কি পারবে না? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আল্লাহ পাক নবীকে এত সম্মান দিয়েছেন, আকাশের চাঁদটা আমার নবীজি হাত দিয়ে ইশারা করেছেন, দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আমার ভাইরা, একদিন আবু জাহেল হাতের ভিতরে করে একটা পাথর নিয়ে গেছি। এই পাথরটা নিয়া আমার নবীজির সামনে যে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো যে তুমি সত্য নবী। আমার নবীজি বললেন যে আপনার হাতের ভিতরে কি আছে ওইটা আমি বলবো না, আপনার হাতের ভিতরে যেই জিনিসটা রয়েছে এই জিনিসটা যদি আমার কথা বলে দেয় আপনি কি বিশ্বাস করবেন? আমার নবীজিকে আল্লাহ পাক ইলহাম করেছেন, এই পাথরকে আল্লাহ পাক অর্ডার করে দিয়েছেন, এই পাথরের মধ্য দিয়ে নবীজির ঘোষণা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন আবু জাহেল বলছে যে, মুহাম্মদ তুমি তো বিশাল জাদুকর। নাউজুবিল্লাহ। কয়, তুমি তো বিশাল জাদুকর, তুমি এরকম পাথরের মধ্যে কথা বলায় দিলে। আমার ভাইরা, এরকম সমস্যা যখন রানা প্লাস ভেঙে পড়লো, এদেশের কিছু মানুষ বলল হুজুররা ফু দিয়ে ভেঙে ফেলেছে। কথা বলেন, দেখেন নাই এই ঘটনা, শোনেন নাই? কয় ফু দিয়ে ভেঙে ফেলেছে। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষগুলিকে দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষগুলি আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান করলো। আমার ভাইরা, আমি শুধু একটু বোঝানোর জন্য এই কথাগুলি বলবো, পূর্ণাঙ্গ কাহিনী বলবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল। কেন নিল? যে মুহাম্মদ যদি কোরআনের হক কথাগুলি এই মক্কার মানুষকে বলে তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না। ঠিক বাংলাদেশের দিকে তাকান, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের ময়না, যাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, এই কোরআনের পাখিরা সর্বপ্রথম প্যারেড ময়দানের মাহফিল বন্ধ করলো। কারণ এরা জানে যে কোরআনের পাখি যদি বাইরে থাকে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি কোরআনের কথা মানুষকে বলে তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য কোরআনের পাখিরে গ্রেফতার করে ফেলল। আমার ভাইরা, শুধু তাই নয়, এই বাংলার জমিনের কুমিল্লার সন্তান, বাংলাদেশের জন্য একটা নিয়ামত, এই যে মিজানুর রহমান আজহারি, এই মানুষটাকে বাংলার জমিনে থাকতে দিল না। বলেন তো এনারা কি চুরি করে? কোন অপরাধ তাদের না, একটা মাত্র অপরাধ, কোরআনুল কারীমের হক কথা বলার কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের মাহফিলে হয়। আবার বাইরা হিজরত করে দেশ ছেড়ে চলে গেলেন। তবে মনে রাখতে হবে, যুগে যুগে যত নবী রাসূল
আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠাইছেন সব নবী রাসূলরাই জুলুম নির্যাতনের শিকার হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক মক্কার মানুষগুলি অত্যাচারের কারণে আল্লাহ রব্বুল আলামিন নবীকে নির্দেশ দিলেন, ওগো হাবিব তোমাকে এই মক্কায় থাকা যাবে না, তোমাকে হিজরত করতে হবে, এই মক্কা থেকে তোমাকে মদিনায় চলে যেতে হবে। কথা কি আমার শুনছেন আপনারা? আবার ভাইরা খুব খেয়াল করুন, বলে মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যেতে হবে। কিতাবুল হিসাবের ভিতরে আসছে আমার নবীজি যেই দিন আল্লাহ পাক জানাই দিলেন, ওগো হাবিব তুমি মক্কায় থাকতে পারবা না, মদিনায় চলে যেতে হবে, ওই দিন সর্বপ্রথম হযরতে আবু বকরকে বলেন, আবু বকর আমার মনে হয় আর এই মক্কায় থাকা হবে না, আমাকে মদিনায়